আমাদের বড় ভয় হয় যখন আল্লাহ রাসূল শুনলেন। এবার তিনি জানতে চাইলেন, আমাকে জানাও আলকামার বাবা বেঁচে আছে কিনা, আমাকে জানাও আলকামার মা বেঁচে আছে কিনা। সম্মানিত হাজিরিন, আমার অবস্থায় আল্লাহ রাসূলকে এবার জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার আব্বা জান বেঁচে নেই, তবে তার মা বেঁচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ও আমার সাহাবীরা রে, শুনে রাখো, আলকামার বাড়িতে চলে যাও, তাড়াতাড়ি করে আলকামার মাকে বলো আমি রাসূল তার মাকে আমি স্মরণ করছি। কিন্তু শুনে রাখো, তার মা যদি অসুস্থ হয়, আমি রাসূলের কাছে আসতে তিনি কষ্ট হয়, আসতে যদি অপারগতা প্রকাশ করে, আসতে যদি নাই পারে, আমি রাসূল তার কাছে হাজির হব। বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমনটা কথা বললেন, আমার তো অবস্থায় দৌড়ে চলে গেল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার বাড়িতে গিয়ে তার আম্মা জানকে ডাক দিলেন, মা, আপনাকে আল্লাহ রাসূল সালাম জানিয়েছে, যদি আপনি না যাইতে পারেন, একান্ত যদি আপনি না যাইতে পারেন, মা তাহলে শুনে রাখেন, আপনার রাসূল আপনার বাড়িতে আসার জন্য তিনি ইচ্ছা পোষণ করছেন। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবার বললেন, ও রাসূলের সাহাবীরা, শুনে রাখো, আল্লাহ রাসূল যখন আমাকে বলেছেন, আমি যতই অসুস্থ হই না কেন, আমি যতই অবারকতা প্রকাশ করবো কেন, কোশ্চেন কেন, আমি আলকামার মার জবান থেকে এমন শব্দ বের হবে, আমার করে দিয়ে আল্লাহ রাসূলের কাছে আমি হাজির হতে চাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, বৃদ্ধা মা, আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। বললেন, সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে বললেন, যখন নবীজি মাকে দেখলেন, বললেন, মা জননী, আমি আপনাকে জানতে চাই, আপনার আলকামা সম্পর্কে আমাকে জানান কেমন ছিল। মা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা এত ভালো ছিল, তার তো কোনো ত্রুটি আমি দেখি নাই। আপনি রাসূলের যত আদর্শ আলকামার মধ্যে ছিল, বলল, ও আলকামার মা, আমাকে বলো তো, তোমার আলকামা কেমন ছিল। সত্য যদি নাই বলো, আমি রাসূলের কাছে কিন্তু ওহী নাযিল হয়। জোরে সরে বলি আল্লাহু আকবার। মা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জানাতে চাই, আমার আলকামা অতি ভালো ছিল, আমি তার প্রতি রাজু ছিলাম, সন্তুষ্ট ছিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামার প্রতি পূর্ণ সন্তুষ্ট নয়, কারণ আমি মা থেকে আলকামার স্ত্রীকে প্রাধান্য দিত। আমি মা এটা সহ্য করতে পারতাম, আমি মা বড় কষ্ট পাইতাম। এই কষ্টটা শুধু আলকামার প্রতি আমার মায়ের আছে। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল এবার নির্দেশ করলেন, কাঠ নিয়ে আসো। এবারে কাঠ নিয়ে আসা হলো। বললো, আগুন নিয়ে আসো, জ্বালাইয়া দেওয়ার জন্য বললো, জ্বালিয়ে দেওয়া হলো। মা বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঠ আনলেন, জ্বালায় দিয়ে জ্বালাইয়াও দিলেন, আগুন জ্বলছে, কি হবে? আমি মা জানতে চাই। আল্লাহর নবী এবার বলছে, আলকামার মা, এই আগুনের মধ্যে তোমার আলকামাকে ফালানো হবে। যদি মা তুমি মাফ করে দাও, তাহলে আগুনের মধ্যে, কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে অনেক শক্তি সম্পন্ন। তুমি মা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার আলকামা ক্ষমা পাবে না, কারণ অসন্তুষ্টি তোমার আলকামার জাহান্নামের জন্য যথেষ্ট। অতএব মা, দুনিয়ার আগুনের জন্য যদি এত ভয় পাও, জাহান্নামের আগুনে তো জ্বালানো হবে তোমার সন্তানকে। খবরটা শুনে শুনে মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনাকে সাক্ষী রেখে বললাম, আমি আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত বেলাল হযরত আম্মার ইবনে ইয়াসিরকে বলল, ও বেলাল তাড়াতাড়ি করে চলে যাও আলকামার বাড়িতে। এবার দৌড় দিল, বাড়ি গিয়ে দরজার কাছে যাইতে না যাইতে নাড়া দিল। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে তারা আওয়াজ শুনতে পাইল, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মা ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কবুল করলেন। মায়ের দোয়ার কত পাওয়ার, ঠিক না বেঠি? একটু হাতটা জাগায় দেখায় দেন, কার মা নাই? একটু জাগায় দিয়ে কি কার মা নাই? আবার একটু জাগাই কার আব্বা জান নাই? অনেকের মা নাই, অনেকের আব্বা নাই। ওই আব্বা আম্মাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর ঘর দুনিয়ার জান্নাতের জন্য এখানে কোন ব্যক্তি আছে? এখানে আছে অনেক লক্ষ লক্ষ টাকা দান করার মতো লোক, কিন্তু আমি বলতে চাই না যে এত লক্ষ টাকা দেন, কিন্তু আমি জানি এখানে যদি বলি 1 কোটি টাকা দেওয়ার মতো লোক তিনি দিতে পারবেন, কিন্তু আমি বলবো না। এখানে যদি বলি 50 লক্ষ টাকা দেওয়ার জন্য লোক